আজকে আল্লাহ এক, এই শব্দটা বেশিরভাগ আলোচিত বাড়িতে হয় না মসজিদে হয়? মসজিদে হয় না? আজান কোথায় হয়? আজান মসজিদে হয়। ভারতবর্ষের অধিকাংশ অধিকাংশ জায়গা মানে অধিকাংশ বলতে আপনি তো বুঝতে পারবেন না। অধিকাংশ অমুসলিম হিন্দুত্ববাদীদের বাস সেই সমস্ত জায়গাগুলোতে আজানকে বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। মাইক তুলে ফেলে দেওয়া হয়েছে। আপনার আল্লাহ এক বলায় আর নাই বলাতে কোনো যায় আসে না। গোটা জাতির পিছনে আগুন লেগেছে। এই আগুনটা আজকেই শুধু লেগেছে তা নয়, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই আগুন জ্বলছে। তখন প্রতিবাদ করার লোক ছিল, বর্তমানে এখন পাঁচাটা গোলাম হয়েছে, এখন প্রতিবাদ করার লোক নেই। যার কাছে প্রতিবাদ নিয়ে যাচ্ছি তার আগে সে ঘুষ খেয়ে বসে আছে। এই নেতা আমাকে বাঁচাবে, হয়তো এর কাছে গচ্ছিত ভাবে আমরা কথাগুলো অ্যাপ্লাই করব, তার আগে এই ধামাধরা পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। শুধু পশ্চিম বাংলা না, বাড়ির কাছে নদিয়া, এই মসজিদে মুরব্বীরা একটু একটু করে এগিয়ে যাওয়ায় 11টা সাড়ে 11টায় মসজিদে প্রবেশ করলো। আর সেইখানে আমাদেরই পশ্চিম বাংলা সম্প্রীতির, বাংলা হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আগ্রহের সঙ্গে আমরা ক্ষীর সেমাই, ঈদ বকরা ঈদে কুরবানির গোশত দিয়ে আমরা মিলন সভা বসাই। অথচ এই নদিয়ার এই মাদ্রাসা কেন্দ্রিক মসজিদে নবযুবতী মেয়েগুলো ট্রেনিং প্রাপ্ত, ছোট ছোট পোশাক পরে হোলির রং নিয়ে, বিভিন্ন রং টং নিয়ে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করাই আমাদের নিষেধ নেই, যে কেউ মসজিদে আসতে পারে, আসুক, আমাদের কোনো আপত্তি নেই। সবচাইতে বড় আপত্তিকর কথা যেটা, সেটা ছিল যে ওই যুবতী মেয়েরা, এটা ট্রেনিং প্রাপ্ত মেয়েরা মসজিদে ঢুকে ওই মুরব্বীদের দাড়িতে হোলির রং মাখিয়ে টুপিগুলো ছুঁড়ে ছুটে ফেলে দিয়ে মসজিদে ঢুকে পবিত্র কোরআনটাকে নিয়ে গিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে প্রস্রাবখানায় ফেললো, পায়খানা ঘরে ফেললো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনের ভেতর প্রস্রাব করলো। কি বক্তব্য শুনি আমরা, কি বক্তব্য দিই? এই কোরআন আমাদের উপকার করবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর দোয়াও করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। দোয়া চলে পরিত্রাণ পাওয়ার জন্য। এই কোরআনেরই সূরা দিয়ে, আয়াত দিয়ে দোয়া খায়ের করে পরকাল কামনা করি। অথচ কোরআনের উপর যখন প্রস্রাব ফেরা হয়, যখন কোরআনের উপর প্রস্রাব ফেরা হয়, তখন কেউ আমরা মুখটা খুলি না। আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করা হয় তাহলে আল্লাহর সঙ্গে বিরোধিতা করা হলো কি হলো না? বলেন, বিরোধিতা করা হলো না? আপনি তো বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলেন না আপনারা? আল্লাহর সমতুল্য কেউ নেই, কলেমাতেও তাই বলেছেন। দুটো নিয়ে ঝামেলা নেই, আল্লাহ এক, ঝামেলা নেই। আল্লাহ আছে, ঝামেলা নেই। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরির কাছে সিজদা করা যাবে না। এইখানে ঝামেলা আছে না নাই? একটাই শুধু ঝামেলা না, অনেক ঝামেলা। এটা অমুসলিমরা যেমন ভাবে মেনে নিয়েছে, ঠিক মুসলিমদের মধ্যেও একটা গোত্র এরকমই মেনেছে।
আল্লাহ ছাড়াও সিজদার জায়গা অনেক জায়গাকে বানিয়ে নিয়েছে। ঝামেলা দ্বন্দ্ব যত এইখানায়। তারপরেও যে দুটো কথা বলেছি আল্লাহ এক, এই জায়গায় যদি আমরা টিকে থাকতাম, আন্তরিক বিশ্বাস থাকতো এই কলেমার প্রতি, তাহলে কলেমার প্রতি দয়া ও মায়া মমতা যদি আমাদের থাকতো, তাহলে পৃথিবীর মানচিত্রে আজকে এই অবস্থা ঘটতো না, যে অবস্থা আজকে ঘটতে চলেছে। আজকে আল্লাহ এক এই শব্দটা বেশিরভাগ আলোচিত বাড়িতে হয় না মসজিদে হয়? মসজিদে হয় না? আজান কোথায় হয়? আজান মসজিদে হয়। ভারতবর্ষের অধিকাংশ জায়গা, মানে অধিকাংশ বলতে আপনি তো বুঝতে পারবেন না, অধিকাংশ অমুসলিম হিন্দুত্ববাদীদের বাস সেই সমস্ত জায়গাগুলোনে আজানকে বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। মাইক তুলে ফেলে দেওয়া হয়েছে। আপনার আল্লাহ এক বলায় আর নাই বলাতে কোনো যায় আসে না। গোটা জাতির পিছনে আগুন লেগেছে। এই আগুনটা আজকেই শুধু লেগেছে তা নয়, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই আগুন জ্বলছে। তখন প্রতিবাদ করার লোক ছিল, বর্তমানে এখন পাঁচাটা গোলাম হয়েছে, এখন প্রতিবাদ করার লোক নেই। যার কাছে প্রতিবাদ নিয়ে যাচ্ছি তার আগে সে ঘুষ খেয়ে বসে আছে। এই নেতা আমাকে বাঁচাবে, হয়তো এর কাছে গচ্ছিত ভাবে আমরা কথাগুলো অ্যাপ্লাই করব, তার আগে এই ধামা ধরা পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। ফেরাউন ছিল পৃথিবীর দাম্ভিক, তার বিরোধে কেউ ছিল কি ছিল না? কে ছিল? মুসা আলাইহিস সালাম ছিলেন। যেমন ফেরাউন দাম্ভিক ছিল, আল্লাহ সিস্টেম অনুপাতে ওই রকমই নবীর দরকার ছিল বলেই মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। রেগে গেলে পরে পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত, এক থাপ করে ফেরাউনের বাবরচিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ওইখানে ওই নবীর দরকার ছিল। ফলে আল্লাহ যেটা সিদ্ধান্ত যিনি জানেন, তিনি কোথায় কাকে কিভাবে ঠিকঠাক প্রুফ করতে হবে, সেইখানে ঠিকঠাক ভাবে নবী ও রাসূল প্রেরণ করেছে। শেষ নবী আসার পরে ইসলাম ইমান সব কিছু কমপ্লিট। আর কোন নবী রাসূলও যেমন আসবেন না, নতুন ভাবে আর ইসলামিক রচনা করে আর কোন কিতাবও আর আসবে না। শেষ কিতাব হিসাবে যেটা এসছে তারও বর্ণনা হচ্ছিল, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, এখানে এর আলোচনা করা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলোচনা করা হয়েছে এই কোরআন, আল কোরআন ওয়া সিয়াম ওয়া ইয়াসফান, দুনিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সিয়াম ও কোরআন গ্রহণ করেছে। আপনার দায়িত্ব নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব যে কোরআনটা নিল, তা আপনি কোরআনের দায়িত্ব গ্রহণ করলেন না কেন? কেন গ্রহণ করেন না? আপনার কাছে আজকে টাকা চাইতে হচ্ছে। একটা কোরআনের পাঠশালা তৈরি করতে গিয়ে আজকে আপনাকে টাকা দেন বলতে হচ্ছে, আপনার বাচ্চা দেন বলতে হচ্ছে। অথচ ওই কোরআন বলছে জান্নাত পৌঁছানো পর্যন্ত আমার দায়িত্ব। অথচ আপনার চোখের সামনে কোরআনকে আগুন লাগিয়ে দিয়ে পোড়ানো হচ্ছে। আপনার কোরআনের প্রতি যদি আপনার মন ও প্রাণ আর যদি কোরআনের উপর যদি আপনার চরিত্র গড়া থাকতো, তাহলে আপনি জানতেন যে আমার প্রাণ থাক আর নাই থাক, কোরআনকে বাঁচানো আমার দরকার। আপনি একবারও মনে করেননি। নদিয়া নারকেলতলা ধানবাড়ি একটা মাদ্রাসা, এইরকমই প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা মসজিদ থাকে, থাকে না?
এই প্রতিষ্ঠানে মসজিদ নেই? আছে তো। এই মসজিদ লোক সংখ্যায় বেশি হলে পারে জুমা মসজিদ হয়, লোক সংখ্যা কম থাকলে অক্তীয় মসজিদ হয়, কিছু দূরে জুমা মসজিদ হয়। এই রকম একটি মসজিদ, বলেন মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ গুলো নেই আবাদ কম না বেশি? অন্য মসজিদে আজান না হলেও এই মসজিদে আজান হবে। অনেক তালিব ইলম আছে না, অনেক আলেম আছে, আজান হয়। আলেম ওলামাদেরকে অনেকে মন প্রাণ চাইতো বেশি ভালোবাসে। ভালোবাসার ক্ষেত্রে অনেক লোক, মুরব্বিয়ান লোকগুলো, তাদের কাজ কাম কম থাকায় তারা আগে ভাগে গোসল টোসল করে মসজিদে আসে নাই? দেখতে পাওয়া যায় না? অনেক মুরব্বীরা লাঠি ধরে আগে টুকটুক টুকটুক করে চলে আসে। এই রকমই আমাদের পশ্চিম বাংলা নদিয়া, শুধু পশ্চিম বাংলা না, বাড়ির কাছে নদিয়া, এই মসজিদে মুরব্বীরা একটু একটু করে এগিয়ে যাওয়ায় 11টা সাড়ে 11টায় মসজিদে প্রবেশ করলো। আর সেইখানে আমাদেরই পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি। আগ্রহের সঙ্গে আমরা ক্ষীর সেমাই, ঈদ বকরা ঈদে কুরবানির গোশত দিয়ে আমরা মিলন সভা বসাই। অথচ এই নদিয়ার এই মাদ্রাসা কেন্দ্রিক মসজিদে নবযুবতী মেয়েগুলো ট্রেনিং প্রাপ্তা, ছোট ছোট পোশাক পরে হোলির রং নিয়ে, বিভিন্ন রং টং নিয়ে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করাই আমাদের নিষেধ নেই, যে কেউ মসজিদে আসতে পারে, আসুক, আমাদের কোনো আপত্তি নেই। সবচাইতে বড় আপত্তিকর কথা যেটা, সেটা ছিল যে ওই যুবতী মেয়েরা, এটা ট্রেনিং প্রাপ্ত মেয়েরা মসজিদে ঢুকে ওই মুরব্বীদের দাড়িতে হোলির রং মাখিয়ে টুপিগুলো ছুঁড়ে ছুটে ফেলে দিয়ে মসজিদে ঢুকে পবিত্র কোরআনটাকে নিয়ে গিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে প্রস্রাবখানায় ফেললো, পায়খানা ঘরে ফেললো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনের ভেতর প্রস্রাব করলো। কি বক্তব্য শুনি আমরা, কি বক্তব্য দিই? এই কোরআন আমাদের উপকার করবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর দোয়াও করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, দোয়া চলে। পরিত্রাণ পাওয়ার জন্য এই কোরআনেরই সূরা দিয়ে, আয়াত দিয়ে দোয়া খায়ের করে পরকাল কামনা করি। অথচ কোরআনের উপর যখন প্রস্রাব ফেরা হয়, যখন কোরআনের উপর প্রস্রাব ফেরা হয়, তখন কেউ আমরা মুখটা খুলি না। বাটা কোম্পানি, যে জুতোগুলো সবচাইতে দামি কোম্পানি হিসাবে আখ্যায়িত হয়েছে, এই বাটা কোম্পানি যেই তৌহিদের কালেমা মুসলমানদের ইমান ও আকীদাকে মজবুত করে তুলে ইমানদার বানায়, এই মুসলমানের কালেমাকে দিয়ে বাটা কোম্পানির জুতো তৈরি করলো। আপনি এই কলেমাতেই মুসলিম হয়েছেন, এই কলেমা ছেড়ে দিয়ে ত্যাগ করলে আপনি কাফের হবেন। আল্লাহ আছে শব্দ বলেছিলেন, তাহলে যে আল্লাহ আছে তার সাহায্য যদি আপনি এগিয়ে যেতেন, আসতো কি আসতো না বলেন? এই কোম্পানির যদি বিরোধিতা করতেন, জুতো কোম্পানির বিরোধিতা করলে আপনার প্রতি আল্লাহর সাহায্য আসতো না? আসতো না। ইরাকের প্রেসিডেন্ট জর্জ বুশ কুখ্যাত হারামখোর, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী বক্তব্য রাখছিল। সাংবাদিক সম্মেলনে মুসলিম হিসাবে একজন ছিল, নাম ভুলে গেছেন, ওই মুসলিম সাংবাদিকটার নাম হচ্ছে মুনতাজির আনজাইদি।
ওই বক্তব্যটাকে না থামাতে পেরে কলেমার ওপর আমল তুলে কথা বলা, মুসলিমদের ওপর বিদ্বেষী ভাষা সহ্য না করতে পেরে পায়ের জুতো খুলে সারা পৃথিবীর মতন বিদায় করেছিল বুশকে। ওই জনসমুদ্র থেকে জুতো মুখের উপর ছুঁড়ে মেরেছিল। মুনতাজির আল জাহিদির জেল হলো, ও জেলে আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহর পথে তোমরা যদি এক ধাপ ধাপিত হও, শত ধাপ আল্লাহ তোমাকে সাহায্য নিয়ে আসে। বলেন তো ওই জুতোটার ইতিহাস আজকের দিনে এখানে আলোচিত হচ্ছে না? গোটা দেশময় আলোচিত ছিল না? জুতোটা কোটি টাকায় বিক্রি হয়েছে। বুশের মুখে জুতো মেরে বিদায় করা। বাইতুল মুকাদ্দাস বলে একটি মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রথম কিবলা বানিয়ে তিনি সালাত আদায় করছিলেন। সালাত আদায় করায় তিনি মনে মনে ভাবছেন যে মক্কা থেকে আমি বিতাড়িত হয়েছি, কাবা একটি প্রাণ কেন্দ্র, খানায় কাবার দিকে সালাত আদায় করতে পারলে মনটা বড় তৃপ্তি পেত। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরকার কথাটা, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের মালিক যিনি, অন্তর থেকে কথাটাকে গ্রহণ করে জিবরিল আমিনকে পাঠালেন। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজে থেকে বিশ্বনবী কোনো কথা বলতেন না, সরাসরি জিবরিল আমিন আসলেন। আসার পরে সালাতরত অবস্থায় তিনি জিবরিল আমিন কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন, বাকি 2 রাকাত সালাতের জন্য খানায়ে কাবার দিকে এই সালাতের অবস্থাতেই মুখটা ফিরিয়ে দেন, যেহেতু এটা আল্লাহর হুকুম, আপনার কানে দিলাম। বিশ্বনবী মুখটাকে ফিরিয়ে কিবলার দিকে করলেন। করার পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত মসজিদ, যেটা জেরুজালেম চলছে, মসজিদুল আকসা, বাকি 2 রাকাত খানায়ে কাবা। আজকের দিনে এখন বর্তমানে একটা স্লোগান উঠেছে, 360টা মূর্তি সাজিয়ে খানায়ে কাবায় তারা তপ করছিল আবু জাহলের নেতৃত্বে। তাদের দাবি, বর্তমান এখন তাদের দাবি দাঁড়িয়েছে, খানায়ে কাবা আমাদের আন্ডারে ছিল, সেটা আমাদের বুতখানা ছিল, জোরপূর্বক মুসলিমরা দখল করেছে, ওইটা এখন হাতাতে হবে। তার চিন্তা ভাবনার নীল নকশা আঁটছে বসে বসে। আর আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি বলেছেন। বলার পরে আপনার মসজিদ বেদখল হতেই চলেছে, চলছে। লেজে আগুন লেগেছে আর সামনে বাতাস হচ্ছে। লেজে আগুন লেগেছে বন্ধু, সামনে বাতাস চলছে। ইবাদত করা তো দূরের কথা, আরএসএস এর গুন্ডা বাহিনীরা, আরএসএস কি জিনিস আমরা জানতাম না, চিনতাম না, সম্পর্কও ছিল না। ওরা কি জিনিস আমরা বুঝতাম না, আমরা এইভাবে কোনোদিন বক্তব্য রাখেনি। আপনারা জানেন ভারতবর্ষে একজন নায়কের নায়ক, জাকির নায়েক, নাম শোনেননি এরকম লোক নেই, সবাই শুনেছি না? এই লোকটি জাকির নায়েককে যখন ভারতবর্ষ থেকে বিতাড়িত করায় নীল নকশা যখন আঁটলো, তখন থেকে আমরা বুঝতে পারলাম এটা চক্রান্ত কে করলো। তারা নিজেরা ফাঁস করেছে যে আরএসএস রা করেছে। শুধুই তাই করে নাই, জাকির নায়েকের স্তবর অস্তবর সবকে বাজেয়াপ্ত করেছে। কিসের কারণে বলেন? ভারতবর্ষের একটা সুনাগরিক সবাই থাকতে পাবে, জাকির নায়েক থাকতে পাবে না। কারণ কি ছিল? কারণ ছিল তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন।
এই কোরআনের কথাটা বলাটাই অপরাধ ছিল। যেই দেশের মাটিতে সম অধিকারের দেশ, সম্প্রীতির দেশ, সকল নাগরিক মিলে যেই দেশটা ঐক্যবদ্ধ হয়ে গড়েছি, এই দেশে কোরআনের কথা বললে থাকতে পাওয়া যায় না। চলুন, জায়গা মতো এখানে থাকছি না আমি। যে মসজিদুল আকসা কোরআনে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় যখন উপস্থিত হলেন, জিবরিল আমিন আসলেন। আসার পরে বললেন, তাকাদ্দামা লিসসালাহ ইয়া রাসূলুল্লাহ, সামনে এগান এবং সালাত আদায় করুন। সালাত আদায় করাই পিছনে যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূল মুক্তাদি ছিলেন। আর ইমামুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। তাহলে বোঝা যায় শেষ নবী, আখেরি নবী, তিনি জেরুজালেম অর্থাৎ মসজিদুল আকসায় তিনি ইমামতি করেছেন। সেই মসজিদুল আকসার ওপর ইসরায়েলি বাহিনী, ইহুদি গোষ্ঠী, কোরআনের চরম পরম শত্রু, মুসলিমদের জাতীয় শত্রু, এই মসজিদটাকে উড়ি দেওয়ায় কয়েকবার সালাতরত অবস্থায় দরজা জানালা বন্ধ করে গুলি করে মুসলিমদেরকে পাখির মতন হত্যা করা হয়েছে। তাই শুধু করা হয় নাই, জবরদখল করে মুসলমানদের সমাজে সবচাইতে নিকৃষ্ট হারাম হিসাবে সুর। মুসলমানদেরকে যদিও বলি মদ খাওয়া হারাম, তারপরেও কিছু লোক মদখোর আমাদের সমাজে পাওয়া যাবে না? গুটখাখোর হারাম, গুটখাখোর লোক কিছু আমাদের সমাজে পাওয়া যাবে। বিড়ি খাওয়া হারাম, আমাদের সমাজে কিছু লোক হলেও বিড়িখোর পাওয়া যাবে। সুদ খাওয়া হারাম, আমাদের সমাজে কিছু লোক হলেও সুদখোর পাওয়া যাবে। শুয়োরের গোশ খাওয়া হারাম, হাতে গুনে একটা লোকও দেখাতে পারবেন না যে শুয়োরের গোশ খাওয়া লোক সমাজে বসবাস করে। আছে শুয়োরের গোশ খাওয়া লোক? নেই। শুয়োরটাকে শুয়োর হিসাবে নিকৃষ্ট হারাম হিসাবে জানে। অতএব সেই মসজিদুল আকসা জেরুজালেম ইসরায়েলরা চোর পূর্ব দখল করে একদিকে এক সাইডে গরু জবাই করার কসাইখানা করেছে বটে, মসজিদের বারান্দায় শুয়োর জবাই করার কসাইখানা তৈরি করেছে। বলুন তো, এটা ইহুদিদের দোষ না আমাদের দোষ? দোষটা কার? আল্লাহ এক, আপনি বলেছিলেন ওর উপর আপনি দাঁড়িয়ে থাকতে পারেননি। আল্লাহ আছে বলেছিলেন ওর উপর দাঁড়িয়ে থাকতে পারেননি। আল্লাহ সাহায্য আসবে এর উপর বিশ্বাস রাখতে পারেননি, যার জন্য আপনার হাত ছাড়া হতে চলেছে। মুসলমানের কলেজার টুকরা প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস হাত ছাড়াই শুধু হয় নাই, পাখির মতন গুলি করে মুসলিম নারীদেরকে হত্যা করা হয়েছে। কচি কচি বাচ্চাদেরকে বন্দুকের ডগায় রেখে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সব খবর আপনার নখদর্পণে। সোশ্যাল মিডিয়ায় আজকে এমন কোনো খবর নেই বা আপনি পান না এরকম বিষয় নাই, সব খবর আপনার কাছে আছে। তারপরেও আপনার কোনো দিকে কমতি নেই, কোনো দিকে ঘাটতি নেই। একটা দিকে চরম পরম ঘাটতি, সেই ঘাটতিটা হচ্ছে ইমানের ঘাটতি। ইমানের দিক দিয়ে এখন মুসলিমরা জিরোতে বাস করছে। অমুসলিমদেরকে দেখে আজকে অনেকটা ভালো লাগে, ভদ্র মনে হয়। মুসলিম দেখলে লজ্জায় চোখ নিচে নামিয়েও রেহাই পাওয়া যায় না। অমুসলিমদের পোশাক তো অনেকটা ভালো। আপনার বিটির গায়ে গরমের সময় সরু ফিতের জামা গায়ে দিয়ে মার্কেট ঘুরে বেড়ায়। একটা মেয়েকে হেফাজত করার মতন ক্যাপাসিটি আমাদের আর নেই। ওই মেয়েদের পেট থেকেই নাই যতগুলো লোক এসছি, আমরা সব মেয়েদের পেট থেকে আসি নাই। মেয়েদের পেট থেকে আসি নাই আমরা।
প্রথমত ইমানদারি তো মেয়েদেরকে হওয়া উচিত, তাহলে তো আমরাই আপসে ইমানদার হয়ে যাব। ওরা যত লগ্নতা পোশাক পরেছে, তত হাইনাদের খোরাক হয়েছে। যতই ওয়াজ করি না কেন বগলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায়, একটাও ভিতরে যায় না। একজন নিচে দিক ফুটো রেখেছে, শস্যের বস্তা নিচে দিক ফুটো, ওপরে শস্যে ঠিকই ঢালা হচ্ছে, কিন্তু ফুটে থাকলে শস্যের অবস্থা কি? আমাদের অবস্থাটা এখন তাই, ওপরে ঠিকই ঢালা হচ্ছে, নিচেটা এতটা ফুটো আছে, দাঁড়াবার জায়গা নাই, ওই সবটাই পড়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে। চলুন মুসলমানরা সব কিছু হারাম হারাম করলেও, কিছু কিছু গ্রহণ করলেও শুয়োরের গোশ গ্রহণ করে না। কিন্তু যদি কেউ শুয়োরের গোশ সামান্য পরিমাণ খায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান জিরো হয়ে যাবে, ঈমান থাকবে না। তার একটা কৌশল করা হয়েছে। এই কৌশলে আপনি মসজিদে বসে বসে যখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখছেন যে মুসলিমদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে নিধন করার চক্রান্ত চলছে, দেখছেন ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে পাখির মতন হত্যা করা হচ্ছে, নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। আপনি নিরুপায় হয়ে মসজিদে বসে হলেও একবার দোয়া করছেন, করার পরে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আপনি দোয়া করছেন, করেন না? তাহলে এখানে আপনি ভাই, আপনি চায়ের স্টলটা আপনি বাইরে বেচেন, এটা কিন্তু ভালো জিনিস না। কারণ আমার এই কথাগুলো না অনেক মূল্যবান কথা, সব চায়ের ঢোপে চলছে। আপনার একটু সাইডে যান, যার খাওয়ার ইচ্ছা আছে চল যাবে। দুই দিকে মুখ যার পেটুক তাহার নাম, হাগিতে ঢালিতে গেল জিন্দিগি তামান। খাতে আর এতে সব শেষ করে দিয়েছে। আপনি একটু সাইডে যান। আপনাকে একবারই আপনার ব্যবসা নষ্ট করছি না, খুব ভদ্রভাবে বলছি, আপনি সাইডে বেরোচ্ছেন, যার ইচ্ছা আছে শিখে আসবে। যার মন চাইবে আমার বক্তব্য শুনবে, আর যার মন চাইবে না সে চা গিলবে, ঠকাবো না। কিন্তু এখানে ডিস্টার্ব করবেন না, এটা আমার দোকান, আমার ব্যবসা নষ্ট করতে দেবো না। আমার দোকান আমাকে চালাতে দেন, আপনার দোকান আপনি সাইডে চালান। আমি এর আগে 2-3 বার এসছি, অনেক লোকে আমাকে চিনছেন, অনেক লোকে ভুলে গেছেন। আর নতুন মুখ নিয়ে এসছি আবারও। এমন কিছু কথা তীর বেগে অন্তরে ঢুকে যাবে, আজীবন কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে সালাফি এই কথাটা ভুলে গেছে। আমি মগজ ধোলাই করতে এসছি, এই মগজে চা ভরে দিলে পরে গুছনা সহ যাবে, ধুলাই তো দূরের কথা, চায়ের কাপে চলে যাবে ওয়াজটা। আমার দোকান সাজানো আছে, এই দোকানে ব্যবসা করতে দেবো না। আপনি সাইডে ব্যবসা করেন, আমার কোনো যায় আসে না। চলুন, আমি যেই কথাগুলোকে সাজিয়ে কুজিয়ে নিয়ে এসেছি, কোন জায়গায় আঘাত করছে চলুন দেখি। আজকে শুধু এই জায়গায় না, আমরা সব কিন্তু মুসলিমের পক্ষে, সব আমরা নিরপরাধ কচি কচি বাচ্চার পক্ষে, সব কিন্তু আমরা কোরআনের পক্ষে, সবগুলো আমরা ইমানের পক্ষে, সবগুলো কিন্তু আমরা মসজিদের পক্ষে। কারণ আমার পক্ষ এটা, আমার ইমান থাকবে তবে আমি থাকবো, ইমান নেই তো আমার থেকে কোনো লাভ নেই। অতএব বাইতুল মুকাদ্দাস এর ইসরায়েলরা ছোট ছোট বাচ্চা বাচ্চি এদেরকে গুলি করে, ঝাঁঝরা করে, খ্রিস্টানের গুলি দিয়ে আপনি দোয়া করছেন এখান থেকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি অনেক দোয়া খায়ের করছেন, করেন না? অনেকেই করে না, আমরাও করি। কিন্তু এই দোয়াটাই যদি কাউরির মধ্যে ভিতরে হারাম প্রবেশ করে, হারাম খাদ্য খাবার ঢুকে যায়, তাহলে দোয়া করা হবে সুম্মা তাদুনা ফালা ইস্তাজিব লাকুম, দোয়া হবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে আমাদের